ব্যাংকের ঋণ রয়েছে ১,৭০০ কোটি টাকা, অথচ সেই আসলাম চৌধুরী বিএনপির মনোনয়নে চট্টগ্রাম ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন। বিশাল অঙ্কের ঋণখেলাপি হলেও আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে বৈধ ঘোষিত হয়েছে। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার সময় নির্বাচন কমিশনার বলেছেন, মনোনয়নপত্র বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন, টাকাটা না দিলে জনরোষ তৈরি হবে। মানুষ হিসেবে কথাটা বললাম। আসলাম চৌধুরীর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৪৫৬,৯৭,০০০ টাকা। অন্য প্রার্থীদের তুলনায় তার ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। ৫টি ব্যাংক ও অন্যান্য খাতে তার ঋণের পরিমাণ ৩৫৪,৪১,২৬৯ টাকা। এছাড়া জামিনদার হিসেবে তার ঋণ ১,০৫৯ কোটি টাকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে ২৮৫ কোটি টাকা। তার সম্পদের তুলনায় ঋণের পরিমাণ ২৪.২৫ গুণ বেশি। যদিও হলফনামায় বিএনপির এই নেতা উল্লেখ করেছেন, এসব ঋণের বেশিরভাগই জামিনদার ও পরিচালক থাকার কারণে যুক্ত হয়েছে। আসলাম চৌধুরীর পুরো নাম লায়ন আসলাম চৌধুরী। বিএনপির রাজনীতিতে তার উত্থান কোনো সিনেমার থেকেও কম না। ২০০২ সালে জিয়া পরিষদের মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। তখন বিএনপির এই অঙ্গ সংগঠনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ছিলেন তিনি। পরে ২০০৭ সালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এরপর ২ বছরের মধ্যে উঠে আসেন জেলার সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে। পাশাপাশি জায়গা করে নেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে। ৫ বছর পর ২০১৪ সালের ২৬ এপ্রিল জেলা বিএনপির সভাপতির পদও তার হয়ে যায়। তার ২ বছর পর দলের যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে চলে আসেন তিনি। বিএনপির রাজনীতিতে এভাবে অবিশ্বাস্য উত্থান খুব কম নেতারই হয়েছে। গণমাধ্যমের খবর বলছে, এই সময়ের মধ্যে বিশাল বিত্ত বৈভবের মালিকও বনে যান আসলাম চৌধুরী। আসলাম চৌধুরী পড়ালেখা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। চবি থেকে স্নাতকোত্তর পাশ করে তিনি বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। ১৯৯৬ সালে কলেজের শিক্ষকতা ছেড়ে দেন। চাকরি নেন চট্টগ্রামের কবির স্টিল মিল নামের একটি রড কোম্পানিতে। পরে এখান থেকে কনফিডেন্স সিমেন্ট কোম্পানির অর্থ ব্যবস্থাপক পদে যোগ দেন। পরবর্তী সময়ে এই সিমেন্ট কোম্পানিতে সিএফও তথা হিসাব বিভাগের প্রধান পদে কর্মরত ছিলেন। চাকরিতে থাকাকালীন তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী হয়ে ওঠেন। পরে চাকরি ছেড়ে কনফিডেন্স সল্ট নামে একটি প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে শুরু করেন তার ব্যবসা। যোগ দেন বিএনপির রাজনীতিতে। ৪ দলীয় জোট সরকারের আমলে চট্টগ্রাম ও ঢাকায় বেশ কয়েকটি শিল্প কারখানা কেনেন আসলাম চৌধুরী। এর মধ্য দিয়ে রাইজিং গ্রুপ নামে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। এই গ্রুপের আওতায় কাগজে কলমে ৩০টির মতো প্রতিষ্ঠান দাঁড় করানো হয়। তার গড়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানা, সীতাকুণ্ড সহ বেশ কয়েকটি স্থানে সিএনজি ফিলিং স্টেশন। এছাড়া কর্ণফুলী নদীর তলদেশ দখল করে স্বয়ংক্রিয় ইটভাটা, চকরিয়ার হাড়বাঙে অবস্থিত ইনানি রিসোর্ট, চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ ও সাগরিকা সড়কে ফিশ প্রিজার্ভার্স নামে ২টি মৎস্য সংরক্ষণ কারখানা। আরও আছে সীতাকুণ্ডে শিপিং ব্রেকিং ব্যবসা, এয়ার এভিয়েশন, আবাসন সহ হরেক রকমের ব্যবসা। এসব